মাথাটা যখন গরম হয় কারোর উপরে তখন এইভাবে টকবক করে মাথার ভেতরটা ফুটতে থাকে না? হ্যাঁ, আমারও তাই হয়। তখন মনে হয় না সামনে পেলে মাথাটা একদম ঠুকে ঠুকে ভেঙে দিই। হ্যাঁ, দেখো এই যে নারকেলটা বনবন করে ঘুরছে, এটাকেও আমি মনে হচ্ছে কারোর মাথা, আর সেটাকে মনে হচ্ছে একদম ঠুকে ভেঙে দিই। চলো, যাই বলা তাই কাজ, নিলাম ভেঙে একদম মাথাটা ঠুকে ভেঙে। এবার মাথার ভেতরটা দেখো পুরো ফাঁকা, কিচ্ছু নেই। যাই হোক, ধপধপে সাদা মাথাটার ভেতরে যা ছিল আমি এটাকে আবার কুড়ে কুড়ে বার করে নেব। হ্যাঁ, এবার বুঝতেই পারছি আমি কী বানাতে চলেছি। না না, কোনো নারকেল নাড়ু টাড়ু নয়, কোনো পুজো পার্বণ তো প্রায় শেষই হয়ে গেছে, আর নাড়ু টাড়ু বানিয়ে কোনো কাজ নেই। তার জন্য আমি এটা বানাবো নারকেল দিয়ে। আর একটা যেটা ফেমাস বাঙালিদের প্রিয় রান্না হয়, হ্যাঁ, নারকেলের মালাইকারি। চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে যে অনবদ্য মিল যে তরকারিটা হয়, সেটা হচ্ছে মালাইকারি। জানো তো, চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খেতে আমার ভীষণই ভালো লাগে। আমার চিংড়ি মাছের যে কোনো পদ খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এমনই কপাল, বাড়িতে যে চিংড়ি মাছ এনে রান্না করে খাবো তারও উপায় নেই। না না, আমার কোনো বাধ্যবাধকতা নেই যে খেতে পারবো না। এই যে আমার বাড়িতে যে লোকটি আছে তার আবার ভীষণ অ্যালার্জি, এবার একা একা রান্না করে খেতে ভালো লাগে। যাই হোক, এখন পেয়ে গেছি মেয়েকে সঙ্গী হিসাবে। তো চিংড়ি মাছের মালাইকারি, দেখো প্রথমে নারকেলটাকে ফাটিয়ে তার সব কিছু বার করে নিয়ে এবার আমি আদা পেঁয়াজ রসুন মশলাটা বেটে নিয়েছি। বেটে এবার তার মধ্যে আস্তে আস্তে সব গুঁড়ো মশলা দিলাম, নুন দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা আছে দিয়ে দিলাম। তার আগেই নারকেলটাকে কুড়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফুটতে, কারণ নারকেল থেকে দুধ বার করতে হবে। তাই দেখো, সব ভাজা মশলাগুলো আমি আস্তে আস্তে বাটা মশলাটার মধ্যে মিক্সড করে দিচ্ছি। সব মিক্সড করে দিয়ে এবার আমি দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিচ্ছি। দিয়ে এবার চলে যাব মাছটার কাছে। দেখেছো, দেখেই মনটা যেন কোনো ভরে ওঠে না। মাছের মধ্যে নুন হলুদ সব মাখিয়ে মাছটাকে একটু রেখে দেবো 10-15 মিনিটের মধ্যে, যাতে নুন হলুদটা ভালো করে মাছটার মধ্যে ঢুকে যেতে পারে। দেখো আমার সেই কাজটা হয়ে গেল নুন হলুদ মাখিয়ে। এবার ততক্ষণে আমার নারকেলের দুধ গরম হয়ে গেছে জলটা, এবার নারকেল থেকে দুধ বার করার পালা। নারকেলটাকে ছেঁকে নিলাম ছাঁকনিতে। এবার আস্তে 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 করে হালকা গরম থাকবে, তার মধ্যে চেপে 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 আমি দুধটা বার করব। দেখো আস্তে আস্তে করে দুধটা চেপে চেপে বার করছি। একটু উষ্ণ গরম থাকলে ভালো হয়, নাহলে ঠান্ডা হয়ে গেলে নারকেলটা ছিবড়ে হয়ে যায়। তো আমি এটার মধ্যে থেকে দুধটা আস্তে আস্তে চিপে বার করে নিচ্ছি। দেখো আমার দুধটাও এখানে বার করা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর দুধটা বেরিয়েছে। নারকেলটা বেশ ভালোই ছিল, দুধটা বেরিয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি ওদিকে কড়াইটা চাপিয়ে তেলটা গরম করতে দেবো। কয়েকটা আলু দিলাম। আলুটা হচ্ছে আমার নিজস্ব, কেউ দিতেও পারো না দিতেও পারো, এটা নিয়ে তর্ক বিতর্কে যেও না, যেন মালাইকারিতে আবার আলু দেয় নাকি, সেটা আমার নিজস্ব মানে রান্নার জন্য আমি দিয়েছি। আর এটা হচ্ছে আমুল স্প্রে, যে দুধটা বার করেছি ওর মধ্যে একটা 10 টাকা দামে আমুল স্প্রে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিলে স্বাদটা আরেকটু ভালো হয়ে যায়। তো অনেক দিন পর রান্না করছি, তো একটু ভালো করে রসিয়ে রান্না করব। এই যে আমাদের চলে এসেছে আমাদের গলদা চিংড়ি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, বেশ কড়া করে ভাজবো না, তাহলে যেহেতু বড় বড় চিংড়ি তো এটা একটুখানি শক্ত হয়ে যায়। হালকা আঁচে ভেজে নেব এগুলোকে। ভাজা হয়ে গেলে ওর মধ্যেই শুকনো মানে গরম মশলা, গোলমরিচ ওগুলোও দিয়ে দেবো ওটার মধ্যে, কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে গন্ধ বেরোয়। গন্ধ বেরিয়ে তার মধ্যে আমি যে বাটা মশলাটা আর গুঁড়ো মশলা একসাথে রেডি করে রেখেছিলাম, সেটাকে আস্তে আস্তে করে আমি মশলাটা ওর মধ্যে দিতে থাকবো। দেখো আমার তেলটা আস্তে করে গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে, আর তো কোনো কাজ নেই, এবার ভালো করে ওটাকে বা কষাতে হবে। মশলা যাতে কষে কষে একটা ভালো সেন্ট বেরো, সেই অবধি আমাকে অপেক্ষা করতেই হবে। না তো বিয়ের আগে আমি সেভাবে কোনো রান্নাবান্না, আমার প্রতি ইন্টারেস্টই ছিল না, এবং রান্নাবান্না আমি করতামও না, আমার মাও কখনো কিছু জোর করেনি। কিন্তু আস্তে আস্তে যখন রান্না করছি আর বিয়ের পর থেকে আমার রান্নার প্রতি একটা ভীষণ ভালোবাসা জন্মে গেছে। কোথায় কখন নতুন রান্না দেখলে, কোথাও ভিডিও দেখলে, সেটা মনে হয় একবার করি দেখি না কেমন লাগে খেতে। তো সেটা এখন করি এবং রান্না করতে ভালোও লাগে, লোককে খাওয়াতে রান্না করে। তো যাই হোক, সেটা যেমনই হোক, হয়তো প্রথমবারে ভালো হলো না, বা প্রথমবার ভালোও হলো, দ্বিতীয়বারে ভালো হলো না, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। মশলাটা কষে এসছে, দেখো এবার আমি নারকেলের দুধ আর চিংড়িটা দিয়ে ভালো করে এবার এটাকে কষাবো। যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসবে ততক্ষণ ধরে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। দেখো এটা হতে থাকছে, 10-15 মিনিট ম্যাক্সিমাম লাগবে। নাড়াচাড়ার পর দেখো এটা আমার মোটামুটি ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে তার মধ্যে দেবো হচ্ছে গাওয়া ঘি। এই ঘিটা হচ্ছে খুব ভালো, দারুণ ঘি। অল্প একটুখানি ঘিটা দেবো একটা সেন্টের জন্য। ঘিটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে নেব। দেখো আমার মালাইকারি একদম রেডি। আহা, গতকাল এটা করেছিলাম, তো দেখো কেমন লাগছে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও কারা কারা মালাই খেতে গেলে ভালোবাসো, মালাইকারি কাদের খুব প্রিয়, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন হয়েছে রান্নাটা জানিও। টাটা, বাই।